দেখে নামবি। দাদু ভাই নামতে পারেনি তাই। নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে খাসির ভুঁড়ি আছে আর চেরপি চুস্তা আছে। বাড়ির সবাই অনেকদিন ধরেই বলছিল চানা মশলা খাবো, তাই ভাবলাম খাসির ভুঁড়ি দিয়ে আজকে চানা মশলা বানাবো। দাদু ভাই এসেছে, দুষ্টু আছে, ঠাকমাও আসবে। দুষ্টুর বাবা এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেবে, তারপরে রান্না করব। বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তারা তো ওই লাতিনের মতনই হয়, তারা কি আর বন্ধু হবে? তো লাতিন এই যে লাজবউ হাতে ভুঁড়ি আছে, আজ ভালোভাবে তৈরি করবে। হ্যাঁ, আজ খুব মজা হবে। আজকে চানা মশলা রুটি, সাথে রুটি থাকবে। চলো তো আপনারা একটু অনুগ্রহ করে এইসব অনুষ্ঠানগুলা দেখবেন। দেখেছো মা কত দুষ্টগুলো দেখার পর বলছে আমি আর খাবো না। দুষ্টু খাবি মা? পরিষ্কার করে দিলে সব হবে। দুষ্টু ঘেঁচড়িগুলো পরিষ্কার করে দেবো। এই দিদিমণিরা, খাসির ভুঁড়ি, ওই দিদিমণির দিকে বলছি, এটা খাসির ভুঁড়ি খেয়েছেন? খাসি ছাগলের ভুঁড়ি। কত সার বন্ধুরা, এটা গরম জলে ডুবি দিচ্ছি। এটাকে আগে চিড়ে রে। কোনটাকে চিরবো? এটাকে? এটা ওটাকে চিরবো আগে, এটাকে চিরে ঘুষড়িটা বার করে দিই না নাকি? হ্যাঁ, ছাগলের পেটে স্বাদ থাকে না। এটা কি সার? গু? এই টাকা ফিকে দে। কোনটাকে ফিকে দেবে? ওই যে এটা সব, হ্যাঁ, ওই থলিটা ফিকে দে। সব ফিকে দেবো, দাঁড়া। অনেক পর্দা আছে। অনেক পর্দা আছে না? কতগুলা? অনেক পর্দা আছে, সব ছাড়ি নেবে। সব পর্দা সব কেটে গুন দিকে ফিকে দেবে বাবা। দুষ্টু এবার চুনটা দিয়ে দেবো। চুনটা দিলে সাদা দেখাবে, সাপা ধপধপা লাগবে। সাদা ধপধপা হয়ে যাবে।
গরম জলের দরকার নেই। গরম জলে তো ডুবালাম। চুন দিয়ে এবার 2 হাতে করে চুকুর না। গরম জল দিয়ে সুন্দর ছেড়ে যাচ্ছে দাদা। এই দেখো। ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। দাদু সব জানে। চুনটা দিলে আরোই পুড়ে যায়। মানুষ ঘুরে আছে। হ্যাঁ, এরকম মানুষের পেটে ঘুরিয়ে আছে। দেখ না কত সুন্দর বেজ খেয়ে গেছে। ভালোভাবে আগে দেখ দেখ কিরকম দড়ি টানছে। দড়ির মতো দিতে হবে। দেখেছিস? দেখ পুরো দড়ি। এই দেখ। হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধা থাকে দুষ্টু পেটের ভিতরে। দেখেছিস? ধরো পুরাটা খুলে লে দিয়ে এক সাইড থেকে চারাটি ধরবো নাকি? এই তো দুষ্টু দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস? চার করে চলে যাবে এবারে। চেট করেই তো যাচ্ছে। দেখেছিস? দেখ সব জল গ্রাম বেরিয়ে যাচ্ছে। দেখ 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 এই তো এরকম চার করে টেনে দেবো। এই তো দিদিমণিরা, দুষ্টু আপনারা দেখবেন এই ভিডিও খাসির ভুঁড়ি ছাড়ানো, ধোয়া। এই যে রাজবউ আছে রান্না করবে, আজ খুব মজা হবে। হ্যাঁ, খেয়ে দিয়ে মজা করব। দিদিমণিরা, আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম এই ভিডিওটা লাগলে। জানাবেন, অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে। রে বাবা কাটবি। দেখুন আর সাদা ধপধপ করছে। এবারে এটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটবি। এই তো যেমন পর্দা দুষ্টু একটা। হ্যাঁ, তিরপল। তিরপল? তিরপল একবারে তিরপল। হ্যাঁ, তিরপলের মতন চিটা হয়ে চলে আসছে। তিরপলের মতো। হ্যাঁ, দেখ এই দেখ এবার ছোট ছোট করে এরপরে পুরো এরকম চটচট কাটা হয়ে যাচ্ছে। একবার তিরপল নাকি? হ্যাঁ, দুষ্টু বাবার পিঠে উঠে গেছে। দাদু এরকম বেজি দেবো তো নাকি? দুষ্টু বস। উকিয়া ভুঁড়ি ছাড়িছে কেন? এই তো এই তো হয়ে গেছে। এবার দড়ির মাঝখানে মতন হাতে বেজে নিয়েছি। কাট। এ রে বাবা, আর একটা ছিয়া করে দিই নাকি? চার ছিয়া? যাচ্ছে এই যেমন পারবি সেরকম। আচ্ছা ছোট ছোট করে গেল। এই তো এটাকে আবার চার ছিয়া করে দিই। দো চর্বি চেষ্টা করলাম তো। চর্বি চোস্তা কোথায় ছিল? চর্বি চোস্তা বন্ধুরা কাটা শেষ, এটাই তুলে দাও। এবারে রান্না করা শুরু হবে। কত মাখি দাও একবারে। রকমের মাংস। একবারে মাখি দিবে। বন্ধুরা মাংসটা আমি মাখিয়ে নেব। লবণ দিচ্ছি পরিমাণ মতো।
হলুদ গুঁড়ো, সরষার তেল দিয়ে দেবো একটু, বন্ধুরা কড়াই বসে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দেবো। আদা বাটা, মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটো কুচানো, মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, দুষ্টুর বাবাও লেগেছে আজকে রান্না করতে। এবারে তুলে দিচ্ছি গুড়ি, চর্বি চোস্তা, চোস্তা, একবার চোস্তা চলে গেল দুষ্টু। লড়া লড়া লড়া, দিয়ে দিচ্ছি আলু, বন্ধুরা চানা মশলা বানানোর জন্য কাবলি ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একসঙ্গে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি কাবলি ছোলা, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে দুষ্টু বাবা রান্না করছে, আজকে আমার ছুটি, আর এখানে ঠাকুমা আছে, আজকে নতুন মাকে পেয়ে গেছি। মা সবসময় আসে না, অনেকদিন পরে মা এসেছে। আর দাদু ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই দাদু ভাই বাড়ি চলে গেছে, ঠাকুমা এসেছে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। আর ঠাকুমাকে খুব ভালোবাসে দুষ্টু, ঠাকুমা তো সবসময় আসে না, বছর হয়তো এক আধবার আসে। ঠাকুমার কোলে বসে আছে, দুষ্টু ঠাকুমা তাহলে আজকে রাত্রে আমি ভালো পাই খুব আমার ভাইকে। বন্ধুরা জলটা মরে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। দেখি আলুটা কেটে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা মনে হচ্ছে সিদ্ধ হয়েছে। দেখি একটা বাটিতে সিদ্ধ খাও, বাটিতে বাটিতে সিদ্ধ হয়েছে নাকি দেখো তো, দেখো খেয়ে দেখো তো সিদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে।
দুষ্টু বাবা দারুণ রান্না করেছে। সিদ্ধ যখন হয়ে গেছে বন্ধুরা, এবারে জল ঢেলে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা এবারে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। এবারে নামিয়ে নেব। সেন্টটা কেমন উঠেছে? ভালো উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি চানা মশলা, অল্প করে দেবো চানা মশলাটা। বন্ধুরা রান্না হয়ে গিয়েছে, এবারে ঠাকমা খেতে দিবে। দাদু থাকলে ভালোই হতো, দাদুর শরীরটা খারাপ, এই জন্য দাদু বাড়ি চলে গিয়েছে। মানে 3টা একবারে? হ্যাঁ, তুই যদি একটা রুটি খাও? আমি বেশি রুটি জোর হলে 10 টাকা। 10টা? একবারে 10টা রুটি? তো বট। দেখা যাবে আজকে কটা রুটি খেতে পারো। হ্যাঁ, দুষ্টুকে তো অনেকটা দিয়ে দিয়েছি। গণেশকে আগে দিয়া হোক। গণেশ, আমি প্রথমে চেক করে বলি। হ্যাঁ চেক করো, দেখা যাক কি হয়। কেমন হয়েছে সব খেয়ে নাও। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বিশাল বিশাল হয়েছে। সেন্টটাই আলাদা। সেন্টাই আলাদা। ভালো হয়েছে। ভালো হয়েছে। মা তুমি খাওয়ানি কেন? ঠাকমা খাইনি। চানাটা কেমন হয়েছে? খুব সুন্দর। দোকানের থেকে ভালো হয়েছে তো? আর থেকেও ভালো। দোকানে কি আর এরকম ভাবে করে? এত মশলা তাদের যা হোক লেডেছি। হেলান নিয়ে বসে তো ভালো করে বস। ভালো রান্না। দাদু থাকলে চা খেত না রুটিটা। বন্ধুরা দাদু ভাইয়ের জন্য খারাপ লাগছে, দাদু ভাইয়ের শরীরটা খারাপ, তাই বাড়ি চলে গেছে একটু। রান্নাটা ভালোই হয়েছে। দাদু ভাই প্রথম থেকেই ছিল, খাবার সময় আজকে রুটি দিবে না? না মেলো। কি হলো? বন্ধুরা এরকম ভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন, আশা করি দোকানের থেকে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যত খুশি শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুন্দর রান্নাটা হয়েছে, এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আশা করি দোকানের থেকে যথেষ্ট ভালো হয়েছে। বুড়ির কি কোনো গন্ধ না, আছে? গুড়ের কোনো গন্ধ গ্যাস বলে কিচ্ছু নেই। তো বাড়িতে আপনারা রান্না করে এরকম খাবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন। আপনারা লাইক করলেন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।